1400 বছর পূর্বে মুসলমানরাই ছিল একমাত্র জাতি যারা কখনো যুদ্ধে পরাজিত হইতো না, আর এখন মুসলমানরাই একমাত্র জাতি যারা কখনো যুদ্ধে বিজয়ী হয় না। আমরা অনেকেই ভেবে পাই না এর কারণ আমাদের তো নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, হজ যাকাতের অভাব নাই, মসজিদ মাদ্রাসার অভাব নাই। তাহলে কেন এমন হইতেছে? এর কারণ পাওয়া যায় একটি হাদিসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শীঘ্রই এমন সময় আসবেন যে অন্যান্য জাতিগুলো এই উম্মাহর বিরুদ্ধে একে অপরকে ডাকবে, যেমন করে খানা পরিবেশন করার পর একে অন্যকে ডাকে। এই কথা শুনে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি তখন সংখ্যায় এতই নগণ্য থাকবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর বললেন, তখন তোমরা সংখ্যায় অগণিত থাকবে, কিন্তু হবে স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো। আল্লাহ তোমাদের শত্রু মন থেকে তোমাদের উপর, তোমাদের সম্পর্কে ভয়ভীতি উঠিয়ে নিবে, আর তোমাদের হৃদয়ের মধ্যে দুর্বলতা নিক্ষেপ করবেন। তখন একজন আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুর্বলতার কারণ কি হবে? তিনি জবাব দিলেন, দুনিয়ার প্রতি ভালোবাসা এবং মৃত্যুর প্রতি ভয়। সাহাবীরা অল্প সংখ্যক হয়ে অধিক সংখ্যক কাফেরদের পরাজিত করতেন, আর আমরা মাত্র 1 কোটি ইহুদির কাছে